হ্যালো ভাই লোক, মাত্র ৩০০ টাকায় আমি কিভাবে জাহাজ ভ্রমণ করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরুতেই শিরোনাম। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আপনাকে ওয়াটার বাস টার্মিনালে যেতে হলে সর্বপ্রথম আসতে হবে চট্টগ্রামের নেভালে। সেখানে টিকিট কাউন্টার রয়েছে এবং সেখান থেকে টিকিট সংগ্রহ করে নেবেন। ও, একটা কথা জানিয়ে দিই আপনাদেরকে, শুধুমাত্র ওয়াটার বাস টার্মিনালে যদি আপনি ঘুরতে চান তাহলে টাকা নেবে 200 টাকা, আর আপনি যদি জাহাজে ভ্রমণ করতে চান তাহলে টিকিটের দাম পড়বে 300 টাকা। সেটা আপনারা যাচাই করে নেবেন। তো আমি সর্বপ্রথম 300 টাকা দামের একটি টিকিট নিয়ে প্রবেশ করলাম ওয়াটার বাস টার্মিনালে। আজকে আপনাদেরকে দেখাবো আমি এই ওয়াটার বাস টার্মিনালে কি কি রয়েছে এবং সবগুলো আপনাকে ডিটেলস দিব। সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। এখানে বসার মতো জায়গাও আছে, টাইম দিতে পারবেন, ঘুরতেও পারবেন। এখানে কি কি রয়েছে? এই যে ওয়াটারমেলন আছে, লাচ্ছি আছে, পাপায়া আছে, ড্রাগন আছে। কত করবে? 150 টাকা। এখানে অবশ্যই দোকানও রয়েছে, আপনারা মন চাইলে এখান থেকে কিনেও খেতে পারবেন। এখানে বসার মতো চেয়ারও রয়েছে, আপনারা মন চাইলে চেয়ারে বসে সমুদ্রের দৃশ্য দেখতে পারবেন। যারা ফ্যামিলি নিয়ে ঘোরার প্ল্যান আছে তাহলে এখানে অবশ্যই আসতে পারেন আপনারা। আমরা এখন জাহাজের ভিতরে যাব, ভিতরে কি কি রয়েছে আপনাদের দেখাবো আমি। তো এ হচ্ছে জাহাজের দ্বিতীয় তলা। এই বে ওয়ান জাহাজটি আগে সেন্ট মার্টিন যেত, কিন্তু এখন আর যায় না। প্রতিনিয়ত এখানে অনেক মানুষ ঘুরতে আসেন। জাহাজের ভিতরে একদম সব কিছু রয়েছে, টিভি, ফ্রিজ, ল্যাপটপ, কম্পিউটার, আসবাবপত্র। বসার মতো ভিআইপি সিটও রয়েছে, চাইলে আপনি বসে বসে গল্প করতে পারেন। এই জাহাজের কিছুক্ষণ ঘোরার পরে আমরা চলে যাই ছোট জাহাজে। এই ছোট জাহাজটি মূলত 1 ঘন্টা আমাদের ঘুরিয়ে নিয়ে আসবে। জীবনে এই প্রথম জাহাজে চড়তেছিলাম, আসলে এই এক্সপিরিয়েন্সের দরকার, ঘোরা দরকার। জাহাজের ভিতরের অংশ, বাচ্চাগুলা দেখুন নাচানাচি করতেছে, কেউ ছবি উঠতেছে, আর আমি শুধু এই সমুদ্রের ফিল নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আর দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে। আর যারা আমার এই পেজটি ফলো করেন নাই, মিশন দ্য এক্সপ্লোরার, একটু ফলো করে দিয়েন। ধন্যবাদ সবাইকে।